হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ, চিংড়ি মাছ 1 কেজির মতো হবে। আর এগুলো গলদা চিংড়ি আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসছে। তো মেয়ে খেতে চাইছে অনেকদিন ধরে, তো শেষমেশ পাইলো, তো নিয়ে আসলো। এখন রান্না করব। তো আজকে রান্না করব গলদা চিংড়ি, ইলিশ মাছ, গরু গোশ, যেহেতু কালকে আমার হাজব্যান্ড চলে যাবে এই জন্য। আর এখানে গোস্ত বেশি ছিল, তো কালকেও রান্না করছি অর্ধেক, আজকে অর্ধেক রান্না করতেছি, যেহেতু সবার পেটে সমস্যা। কালকেও গোস্ত রান্না করছিলাম, মাছ রান্না করছি, অনেক পদের তরকারি ছিল, যার কারণে সবাই খাওয়ার পরে পেটটা খুবই খারাপ হয়ে গেছে। যার কারণে আমার হাজব্যান্ড আর আমার ছোটো ভাই অনেক সিরিয়াস, তারপরেও চলে যাবে আজকে। তো আগে প্রিপারেশন নিয়েছিলাম কী রান্না করব। তো আজকে অলরেডি রান্না বসাই দিছি। আর ওদিকে আমার ভাই আবার অসুস্থ, অনেক টয়লেটে যায়, তারপরে আবার বমি করে, যার কারণে লেট হয়েছে রান্না করতে। 3 চুলায় আমি বসাই দিছি। একটা চুলে বসাই দিছি শুধু ভাত, এটাই ভাত, আর যেটা 2 চুলা ওইটাই বসাই দিছি 2টা তরকারি। তো আজকে অনেক পদের রান্না হবে। আর এদিকে আকাশের অবস্থাও ভালো না, একটু মেঘলা মেঘলা, এক সাইডে রৌদ্র আর এক সাইডে দেখতে পাচ্ছেন, ওই সাইডে দেখতে পাচ্ছেন অনেক কালো মেঘের মতো ছেয়ে আসছে। তো হয়তো একটু পরেই বৃষ্টি হবে। তো আমাদের রান্নাবান্না অলরেডি শেষ। তো এখন আমার ছোটো ভাই আমার হাজব্যান্ড খাচ্ছে, পেটের অবস্থাও বেশি ভালো না, তারপরও খাচ্ছে। তো যতটুকু পারতেছে খাইতেছে। আর এদিকে আমরাও খাইতেছি খাটে বসে, মেয়েও খাইতেছে। তো খাওয়া শেষ করার আগে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। খাওয়ার ভিতরেই সবাই তাড়াহুড়া করে, কারেন্টও চলে গেছে, তাড়াহুড়া করে সবাই খাওয়া দাওয়া শেষ করে তো আমরা সামনে চলে আসলাম। তো বৃষ্টি দেখার জন্য হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। এরকম ঝড় হয়তো এই বছর আমি দেখি নাই। তো আমাদের এখান থেকে তেমন একটা বোঝা যায় না। তো বাইরে অনেক বৃষ্টি, আর কি বলবো, বাতাস অনেক, আর আকাশে ডাকে, খুবই সিরিয়াস। তো আর এদিকে আম পড়তেছে, আর আমার মেয়ে তো আম পরে কি আনন্দ, কি করবে, ওর ভিতরেই যাচ্ছে না, এখানে শুধু ঘুরঘুর করতেছে। আর আমি ভিডিও করতেছি, সবাই তো চিল্লাপাল্লা করতেছে যে আমি ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন একটা আম পড়ছে, আমি দৌড়ে যেয়ে নিয়ে আসছি এই আমার মেয়ের হাতে। তো এই বৃষ্টি উপভোগ করা খাওয়ার পরে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালোই লাগতেছে। আর আমার হাজব্যান্ড আবার ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ, তারপরে গরু গোশ খাওয়ার পরে অ্যালার্জি উঠে গেছে শরীরে, যার কারণে সকালবেলা উঠে বলতেছে আমি আর ইলিশ মাছ খাবো না, গরু গোশ খাবো না। তো যদি এমনি দেশি কোনো মাছ থাকে তো ফ্রিজে এটা রান্না করো। তো দেশি মাছ ছিল এখানে 2-3 পদের, অনেক ধরনের মাছ মিশানো, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, অনেক ধরনের মাছ। এগুলো আমি রান্না করার জন্য নামিয়ে নিলাম। আর সবার উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন। তো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের মামের পাশে থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।